সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে 6 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার সকাল 7টার দিকে উপজেলার মেঘনা সেতুর উপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে যানজটের সৃষ্টি হয়, যা পরে মহাসড়কটির গজারিয়া অংশের 6 কিলোমিটার জুড়ে এই যানজট দেখা দেয়। রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। ফলে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। বৃহস্পতিবার বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। 21 নভেম্বর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। পুলিশের 33তম মহাপরিদর্শকের দায়িত্ব নিলেন বাহারুল আলম। তিনি একসময় পুলিশের বিশেষ শাখার প্রধান ছিলেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সিরিয়ায় ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 36 জন নিহত এবং 50 জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় আবাসিক ভবনগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।